তারা উলামায়ে কেরামদের বিরোধিতা করতে শুরু করে। ঠিক কি ঠিক না? না বুঝে তারা কি করে? উলামায়ে কেরামের বিরোধিতা করতে শুরু করে। এখন তারা তো বুঝে না, উলামায়ে কেরাম যদি হক কথা না বলে দুনিয়ার জমিনে, যদি হক কথা না বলে এই দুনিয়াতে ছাড় পেলেও আসমানে গিয়ে আল্লাহর কাছে গিয়ে তারা কি কখনো ছাড় পাবে না। এই জন্যই কিছু উলামায়ে কেরাম আছে, হক্কানি উলামায়ে কেরাম, যাদের জন্য এই জমিন এখনো টিকে আছে, যাদের জন্য আমরা এখনো খাবার খাইতে পারতেছি, এই দুনিয়ার বুকে চলতে পারতেছি, যাদের জন্য এই কিছু উলামায়ে কেরামরা আছেন যারা কিনা দুনিয়াকে কখনো লালচ মনে করে না, দুনিয়ার লোভ লালসাকে তারা লাথি মেরে আল্লাহ তাআলাকে ভয় করে তারা দুনিয়ার বুকে মানুষের সামনে সর্বদাই হকের কথাগুলো বলতেছে। এতে কার জ্বলে কার জ্বলতেছে না এগুলা কোনো উলামায়ে কেরাম দেখে না। এই হলো উলামায়ে কেরামের অবস্থা। এজন্য দুনিয়াতে যদি কি করি, কিছু যদি জেল জুলুম যাই হোক না কেন, নির্যাতন যাই হোক না কেন, যদি একটু সহ্য করে আখিরাতে গিয়ে যদি জান্নাত পাই, তাহলে আমার দুনিয়ার কোনো এই সুখ শান্তির কোনো দরকার নাই। আমি কোথায় চলে যাই? আখিরাতে গিয়ে আল্লাহ তাআলার জান্নাত পাইলে আমি খুশি, আলহামদুলিল্লাহ। কেন? আমি এখানে আছি, আপনারা এখানে আছেন, আপনারা এক সেকেন্ডের গ্যারান্টি দিতে পারবেন যে আপনি আপনার এখান থেকে আপনি বাড়িতে যাইতে পারবেন? আমি স্টেজ থেকে বয়ান শেষ করতে পারবো। কিছুদিন আগেই একজন বক্তা ওয়াজ করতে করতে বয়ানের মধ্যেই আল্লাহ তাআলার কাছে চলে গেছে, দেখছেন হয়তো। চিন্তা করেন, এক সেকেন্ডের গ্যারান্টি দিতে পারবো না। একবার চিন্তা করেন, পৃথিবীর যত সায়েন্টিস্ট আছে সমস্ত সায়েন্টিস্টদের যদি একত্রিত করা হয়, তারা আমার এক সেকেন্ডের গ্যারান্টি দিতে পারবে? কেউ পারবে না। তাহলে কিসের এত অহংকার? যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে সেই আল্লাহকে আমি রাজি খুশি না করে কার গোলামি আমি করতেছি, কার পিছনে আমি ছুটতেছি, কোন নেতার পিছনে আমি দৌড়াইতেছি? ও যুবক, একবার চিন্তা করে দেখো, কার পিছনে আমি দৌড়াইতেছি? যাদের জন্য আমি দৌড়াইতেছি সেই নেতাও আমার দাড়ি রাখে না, সেই নেতাও আমার নামাজ পড়ে না, আমি তার পিছনে দৌড়াইতেছি, আমিও দাড়ি রাখি না, আমিও নামাজ পড়ি না। সুতরাং চিন্তা করবা, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। তুমি নেতার সাথে মহাব্বত করে দুনিয়ার বুকে চলবা, তোমার নেতাও জাহান্নামে যাবে, তুমিও জাহান্নামে যাবা। যদি তোমার সুহবতটা উলামায়ে কেরামদের সাথে করতে পারো, তাহলে তুমি কোথায় যাবা? উলামায়ে কেরামদের সাথে হাসর নাসর হবে, উলামায়ে কেরামরা জান্নাতে যাবে, তোমার ঠিকানাও জান্নাত হবে। সুবহানাল্লাহ। গ্রামগঞ্জে একটা কথা আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। দুনিয়াতে তুমি ভালো বন্ধুদের সাথে চলবা, তুমি ভালো পথে থাকতে পারবা। তোমার বন্ধু যদি তুমি মদখোর, গাঞ্জাখোর, ইয়াবাখোর, সিগারেটখোর বানাও, তাহলে যুবক তুমি চিন্তা করো, মেনে নাও, আজ না হয় কাল তুমি সেই ইয়াবাখোর, গাঞ্জাখোর, মদখোর, সিগারেটখোর হবাই। বন্ধু বানাইতে হবে এমন বন্ধু যার ফলশ্রুতিতে, যার সহবতে থাকলে, যেই বন্ধু আমাকে ইসলামের দিকে নিয়ে যাবে, যেই বন্ধু আমাকে মসজিদের দিকে নিয়ে যাবে, নামাজের জন্য ডাকবে, এরকম বন্ধু নিয়ে যেতে হবে। যেটা বলতেছিলাম মুহতারাম হাজিরিন, এখন আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, মানি। এখন আল্লাহ তাআলার কাছে বাড়িতে ঘোরাফেরা করতেছেন, এদিক সেদিক যারা ঘোরাফেরা করতেছেন, এটা কি গানের মঞ্চ করা হয়েছে নাকি আপনাদেরকে মেলার দাওয়াত দেওয়া হয়েছে? যারা কিনা মেহমান আসছে দূর থেকে, তারাও আমরা ঘোরাফেরা করতেছি। একবার চিন্তা করেন, আপনাকে যখন দাওয়াত দিয়েছিল এই কথা কি বলেছিল, ও বন্ধু, ও ভাই, ও বোন, আমাদের খাপড়ায় মাহফিল হচ্ছে, তুমি মাহফিলে আসো, নাকি আমাদের খাপড়ায় মেলা বসতেছে, তুমি মেলাতে আসো? হাই মানুষ, আমরা কোন দিকে ফিরতেছি? আমরা এখনো যারা এদিক সেদিক ঘুরতেছি, দয়া করে এই মাহফিলের বরকতটাকে নষ্ট না করে, মেলা বাড়িতে সময় নষ্ট না করে, আমরা অতি তাড়াতাড়ি আমাদের জরুরতগুলো সেরে মাহফিলের দিকে আসার চেষ্টা করি। আল্লাহ সকলকে কবুল করুক। মুহতারাম হাজিরিন, যেটা বলতেছিলাম, আমরা মালিককে কি করি না, চিনতে পারি না। মালিককে চিনতে পারি না।
এখন আমরা মালিকের কাছে না চেয়ে দুনিয়ার মানুষদের কাছে চাই। মালিকদের কাছে না চেয়ে, আমাদের আসল মালিকের কাছে না চেয়ে আমরা ওই নেতার পিছনে ঘুরি, নেত্রীর পিছনে ঘুরি, এর পিছনে ঘুরি, ওর পিছনে ঘুরি। কিন্তু এই নেতাকে যে দিয়েছে সেই আল্লাহর কাছে না চেয়ে আমরা মানুষের কাছে চাই। এখন আমার আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলে, ও বান্দা, তুমি যদি আমার কাছে চাও তাহলে আমি তোমাকে দিব। তুমি যদি আমার কাছে না চায়া তুমি মানুষের কাছে যদি চাও তাহলে আমি তোমাকে কখনো দিব না। তুমি যতক্ষণ পর্যন্ত ওই মানুষের কাছে ধোঁকা খাইবা না, ওই মানুষের কাছে গিয়ে তুমি যখন বেঈমানিত্ব হবা না, ততক্ষণ পর্যন্ত আমি জানি তুমি আমার দিকে ফিরবা না। যখন তুমি ওই মানুষের কাছে ধোঁকা খেয়ে যখন আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিবা, আমি তোমার সব কিছু ভুলে গিয়ে আমি তোমাকে আমার কাছে তুলে নিব। আমরা যদি ফিরতে না পারি, আল্লাহ কখনো আমাদেরকে কি করবে না, ফিরাবে না। ওই যে বললাম, আমরা পরিবর্তনশীল হইলে আমাদের সমাজ পরিবর্তনশীল। তাই এরকম ভাবে বাদশাহ হারুনুর রশিদ, বাদশাহ